الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال النبي صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া মহান রব্বুল আলামিন আমাদেরকে মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ আদায় করার পর এবং 2 রাকাত সুন্নত নামাজ আদায় করার পর আল্লাহর ঘর মসজিদ সর্বোত্তম জায়গায় আমাদেরকে এই দিনই কথাবার্তা বলা এবং শোনার জন্য আল্লাহ তাআলা তৌফিক দিলেন, সুযোগ করে দিলেন। সেজন্য অন্তরে স্তর থেকে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা 14 পারা সূরা ইব্রাহিমের ভিতরে ঘোষণা করতেছেন লাইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। হে আমার বান্দাগণ, তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি তোমাদের নিয়ামতকে বৃদ্ধি করে দিব। আর যদি নিয়ামতের শুকরিয়া আদায় না করো তাহলে আমি তোমাদের কাছ থেকে নিয়ামতকে ছিনিয়ে নিব, বরং তাই নয় বরং কঠিন আযাবে গ্রেফতার করব। এজন্য আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করা, সুস্থতা আল্লাহর নাম শুরু নিয়ে আমি ডান হাত দিয়ে পড়তেছি, তখন এই কারণের ভিতরে খায়ের এবং বরকত আসবে। সুন্নত কাকে বলেছে? সুন্নতের উপর চলা। সাহাবায়ে কেরাম রাসূল কি বলছেন যে তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকু বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলিহি। রাসূল বলছেন আমি তোমাদের কাছে 2টি জিনিস রেখে দিতেছি, যদি মজবুতির সাথে ধরো তাহলে কখনোই পথভ্রষ্ট হবে না, কোরআন এবং সুন্নাহ। সাহাবায়ে কেরাম 80 বছর বয়সে এরকম ইসলাম ধর্ম গ্রহণ করার পরেই তাদেরকে সোফার ভিতরে পাঠিয়ে দিয়েছেন, কোরআন শিখো, কালেমা শিখো। তারা কি করছেন? কালেমার উপর মেহনত করছেন এবং কি করছেন? কোরআন শিখছেন, এর উপর মেহনত করছেন আর মানুষের ফিকির করছেন। তারা কেন দামি হয়েছেন? তাদেরকে কেন দামি বানাই দিয়েছেন? যে নিজের ফিকিরের সাথে অন্যের ফিকির করতেন। তারা এরকম দিনে পরিশ্রম করতেন, কোরআন শিখতেন, কালেমার মেহনত করতেন, সুন্নতের উপর চলতেন, এরপরে আবার আরেকজনের ফিকির করতেন। এরকমভাবে কে মুসলমান হয়, কে নামাজ পড়লো কিনা, তার কালেমাটাই আছে কিনা, সে কোরআন শিখলো কিনা, এরকমভাবে রাসূল সাহাবায়ে কেরাম এরকমভাবে দেখা গেছে রাসূল কত কষ্ট মেহনত করে আদায় করছে। প্রত্যেক নবী করছে, শুধু মানুষকে পথ বলা যারা কিনা এরকমভাবে দুনিয়াকে বড় মনে করছে। এই জন্য কোনো ব্যক্তি যদি দুনিয়াকে পিছনে রাখে, আখিরাতকে সামনে রাখে, আল্লাহ তাআলা তার মান মর্যাদাকে বাড়ায় দেবে, বৃদ্ধি করে দিবে। আর আসলে শান্তি প্রকৃতপক্ষে আপনি নামাজ পড়েন, তেলাওয়াত করেন, জিকির করেন, আহলে ওয়াল পরিবর্গ যারা আছে, ছেলে মেয়ে, আপনি যখন এদেরকে দিনী পরিবেশে লালিত পালিত করতে পারবেন, আপনি সে শান্তি আর সুখ কোনো কিছুই নেই। মানুষের দেখা গেছে যে টাকা পয়সা এক সময় আছে আর এক সময় নেই। টাকা পয়সা আছে, আপনি ভালো কাজে ব্যবহার করতে পারলেন না, অস্থায়ী। আপনি ভিতরে অহমিকা আসবে, হ্যাঁ, সৌন্দর্য এগুলি সবসময় থাকে না। এক সময় খুব 15 থেকে নিয়ে 40 বছর 35 বছর ছেলে হোক মেয়ে হোক সৌন্দর্যের পিরামিড থাকে, আস্তে আস্তে আসলে সৌন্দর্য কমে যায়, দুর্বল হয়ে যায়। অতীতকাল, বর্তমানকাল, ভবিষ্যৎকাল, শিশু, যুবক, বৃদ্ধকাল, এদিকে খেয়াল করলে দেখা গেছে যে আল্লাহ তাআলার কাছে দিন। এই জন্য 5টা জিনিস আসার আগে তার কদর করা, যে আমাকে এখন সুস্থ আছি, অসুস্থ হওয়ার আগে আমার কদর করতে হবে। কোনো ব্যক্তি যখন সুস্থ অবস্থায় আল্লাহ তাআলার বেশি বেশি করে ইবাদত করবে, বন্দেগী করবে, অসুস্থ হওয়ার পরও এই সবটা সে পাবে। আর একজন অসুস্থ হওয়ার পরে চিন্তা করে যে আমি এবার ভালো হওয়ার পরে অনেক কাজ করব, সারা রাত তাহাজ্জুদ করব, মানুষের পিছনে আমি মেহনত করব,
এর কোনো সিকিউরিটি নেই, ভালো হওয়ার নাও করতে পারে, প্রমাণ নাই। এই জন্য যে ব্যক্তি সুস্থ অবস্থায় যুবক অবস্থায় ওই ব্যক্তি আসছে নিচে ছায়া পাবে যে যুবক অবস্থায় আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীর ভিতরে কাটাইতেছে। সুবহানাল্লাহ। যুবক অবস্থায় তার শক্তি আছে গুনাহ কাজ করার, সে গুনাহ কাজ করে না, নেক কাজ করে। এই জন্য যুবককালের মর্যাদা আল্লাহ তাআলার কাছে বেশি। কেন? বয়স হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, উজু করছে, উজু ছুটে গেছে, নিয়ত করছে পয়সা নামাজ দাঁড়ায় নামাজ পড়বো, 2 রাকাত পড়ার পরে সে পয়সা পড়ে। এই জন্য সুন্দর যৌবনকালের দাম আল্লাহ তাআলার কাছে বেশি। কেন? সবাই পছন্দ করে ওই আমলটা আল্লাহ তাআলার কাছে বেশি। মা বাপ ছেলে স্ত্রী সবাই পছন্দ করে, কারণ সে 2 লোক পা খাওয়ার নিয়ত করছে, 3 লোক পা খাইতে পারে, 1 কেজি নেওয়ার ইচ্ছা করছে, 10 কেজি নিতে পারে, নামাজ পড়ার নিয়ত করছে 4 রাকাত পড়বে, সে জোহরের উজু দ্বারা এশার পড়তে পারে। এটা যৌবনকালে আল্লাহ তাআলা একটা অফার দিয়ে দিচ্ছে, শক্তি দিয়ে দিচ্ছে। এই অফার যে কাজে লাগাবে আল্লাহ তাআলা তার জন্য ওই যে সম্মান। এই জন্য সুস্থ অবস্থায় যখন কোনো ব্যক্তি ইবাদত করবে অসুস্থ হওয়ার পরেও পাবে। এই জন্য হায়াত আকা কবলা মাউত, মৃত্যু হওয়ার আগে তোমার যে জীবন হায়াত, এখন যত গুনাহ করছো, অনেক গুনাহ করছে, কোনো সীমা রেখা নেই, এখন সাথে সাথে মাপ চাই।